হযরত ওমর তিনি রাস্তা নির্মাণ করলেন এবং রাস্তার পাশে বিশ্রামাগারের ব্যবস্থাপনা করে তিনি পৃথিবীতে মডেল হয়ে গেলেন। একটু জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না, বর্ডার সিকিউরিটি পাহারাদার, দেশকে নিরাপত্তা দেওয়ার জন্য, দেশের নাগরিককে নাক ডেকে ঘুম পাড়ানোর জন্য, দেশের সামগ্রীকে নিরাপদ রাখার জন্য, দেশের সম্মান, দেশের গৌরবকে অটুট রাখার জন্য দেশের সিকিউরিটি পাহারাদার সর্বপ্রথম যিনি তৈরি করেছিলেন তার নাম হযরত ওমর। শুধু তাই না, পুলিশ প্রশাসন, এই যে ব্যাটল বাহিনী, থানা যিনি তৈরি করলেন এই লোকটার নাম হযরত ওমর। হযরত ওমর তৈরি করেছিলেন এবং ভাতা প্রদানের ব্যবস্থা করেছিলেন, বৃদ্ধ ভাতার ব্যবস্থা, বেকার ভাতার ব্যবস্থা, এই ব্যবস্থাপনাগুলো যিনি করেছিলেন তার নাম হযরত ওমর। বুকখানা 92 ইঞ্চি করে বলা লাগে সুবহানাল্লাহ। এই হযরত ওমর যার কাছ থেকে শিখেছেন, তিনি অক্সফোর্ডের ছাত্র ছিলেন না, তিনি কেমব্রিজের নয়, তিনি ক্যালিফোর্নিয়া নালান্দা বিশ্ববিদ্যালয় যাদবপুরের নয়, জামিয়া মিলিয়ার নয়, তিনি ছিলেন আমার বিশ্ব নবী দরদি নবীর প্ল্যাটফর্মের ছাত্র। একটু জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই নবীর ছাত্র হয়ে যার মধ্যে এতগুলো গুণ পাওয়া যায়, ওই নবী কত গুণের হতে পারেন? এই নবীর মধ্যে, এই জন্য কাজী নজরুল বলেছিলেন সর্বগুণের আধার নবী মুহাম্মদ আমার। জোরে কোন সব গুণের আধার নবীজি আমার। এই নবী আমার রাসূল আম্মা খাদিজাকে নিয়ে বাম পিলারে, ওই নবী আমার এতিমের পূর্ণ বিচারের ব্যবস্থা করে গেলেন। আজকে সমাজ একটা প্রচলন আছে, কথা মজনু মিরাস হয়ে গেলে দাদুর সম্পত্তি নাকি পোতা পাবে না। এই মজনু মিরাসের ফাইসালাতে এসে অনেকে ইসলামকে দোষারোপ করে। না বাবা না, এমন ফাইসালাই যাবেন না। কোরআনের ব্যাখ্যাটাকে আগে বোঝার চেষ্টা করবেন। মজনু মিরাস বলতে কি বোঝানো হয়? দাদুর সম্পত্তিতে বাপ না থাকলেও পোতাকেও সম্পদ দেওয়া হয়েছে। অপব্যাখ্যা করে ইসলামকে দোষারোপ করবেন না, বোঝার তৌফিক আল্লাহ দেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ভাইজান আমার, এই দরদি নবী আমার এতিমদের সুবিচার পাইয়ে দিলেন। মদিনাতে এতিমদের প্রতি বিচার সংবিধান আইন পাশ করে দিলেন। এতিমদের প্রতি তিনি দরদি হয়ে গেলেন। শুধু এতিমের জন্য নয়, সবার জন্য দরদি নবী আমার। এইবার মা বলেছিলাম তাবিজ লাগবে না, দোয়া লাগবে না, যেইটা করলে তোমার স্বামী তোমাকে 100% ভালোবাসবে। আসসালামু আলাইকুম। 4 বছরের একটা বাচ্চি, নাম সুরাইয়া। এই বাচ্চিও হারিয়ে গেছে। মাদ্রাসার স্টেজের সামনে ওনার মা আছে। যদি পাওয়া গেছে ভালো করে খোঁজেন আগে, তারপর এলান করার কথা বলেন। আচ্ছা, ভালো করে খুঁজবে মানে কি আধার কার্ড মিলাবে? হ্যাঁ গো, এখন খুঁজবে আর কি করে? আধার কার্ড তো সাথে আনেনি। কি অবস্থা গো! এর থেকে বড় জলসা আমরা মুরারই হরিশপুর বলে একটা জায়গা আছে, এত হারাহারির তো ঘটনা শোনা যায় না। আসলে ব্যাপারটা হচ্ছে কি জানেন, মা বোনেরা যদি একটু সঙ্গী সাথী পেয়ে যায়, জালসা শুনতে এসেও এরা বিছান পাটির গল্প করে গো। হ্যাঁ মা বোন, আপনাদের কি কি সম্মান দিয়েছে আমার নবী দেখেন, পৃথিবীতে কেউ দেয়নি। আপনার ঠোঁটের কোণে হাসি ফুটিয়েছেন মুহাম্মাদুর, জোরে বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তুমি হাসতে জানতে না, স্যালোটেপ দেওয়া ছিল। আমার ভারতবর্ষে, এই দেশে, আমার দেশে ধর্মের সংস্কার, হিন্দু ধর্মে সতীদাহ প্রথার নামে তোমাদেরকে জ্বালিয়ে পুড়িয়ে মারা হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? 1829 সালে মিস্টার উইলিয়াম বেন্টিং এর সাহায্যে রবি ঈশ্বরচন্দ্র রাজা রামমোহন রায় তোমাদের স্বাধীনতা পাইয়ে দিয়েছেন। আর 1500 বছর আগে আমার নবী বিশ্বের নারীদের
স্বাধীনতা দিয়ে গেছেন, জোরে বলুন। তোমাদের বেঁচে থাকার অধিকার ছিল না মা, তোমরা ভোগ্য পণ্য ছিলে, নবী তোমাদের বেগম বানিয়ে রাজ রানী করে দিয়েছেন, জোরে বলুন। হ্যাঁ, এখানেই তো ইসলামের সাথে ডিবেট চলছে। ওরা চাই ন্যাংটা করতে, আমরা চাই কাপড় পরাতে, জোরে বলুন। কার স্বাধীনতা নেবে? তোমাকে ন্যাংটা করতে চাই বিশ্ব, আর কাপড় পরে সভ্য বানালো মুহাম্মদুর রাসূলুল্লাহ। কোনটা নিবে তুমি আবার ভাবো, কোনটা তুমি অ্যাকসেপ্ট করবে। মনোপুত তোমার যেটা হবে তুমি সেটা নাও। মনে নেই ইতিহাস? 14 বছরের নবী আমার, কয় বছরের? বাস্তব জগতে নবীর বয়স 14 বছর। কাবার সংস্কার হচ্ছে, শুনে নেন। পাথর বইছে সবাই মাথায় করে। নবীও গেছেন চাচাদের সাথে পাথর বইতে। বাপেরা কাজ করলে ছোট ছেলেরা সাথে লেগে যায় না? তো সবাই কাপড় খুলে নিয়েছে। মানে কি? মক্কার পরিবেশ ছিল 14, 16, 12 বছরের ছেলেরা মেয়েরা ন্যাংটা হয়ে যেত, লজ্জা ছিল না। এটা লজ্জা জানতোই না কেউ। 12, 14, 16 বছরের ছেলে মেয়েরা উলঙ্গ হয়ে বেড়াতো। তো সবাই কাপড় খুলে ঘাড়ে দিয়েছে, দেয় পাথর বইছে। নবী আবার কাপড় পরেই ঘাড়ে পাথর বইছেন, জোরে বলুন। আরো জোরে বলবেন না? চাচা জুবায়ের বলছে, ভাতিজা বলে, চাচাজি বলে, আরে বেটা ঘাড়ে লাগবে, ব্যথা হবে, এবড়ো খেবড়ো ছুচলো পাথর। সবাই কাপড় খুলে দিয়েছে, তুমিও দাও, দে পাথর বাও। নবী পাথরের কাপড়ের গিটে হাত দিয়ে বিভোর হয়ে গেলেন। আরে সর্বনাশ করেছে। কাপড় খুললে যে বেহায়াপনা পরিবেশ তৈরি হবে, ওর থেকে এই যন্ত্রণা সওয়া অনেক সহজ, জোরে বলেন। এর আগে নবী বলার আগে মক্কার সংস্কৃতিতে এটা লজ্জাকর বিষয়ই ছিল না। কাপড় খুলে ফেলা 14, 12, 16 বছরের মেয়েদের, ছেলেদের কাপড় খুলে চলাফেরা করাটা, এটা যে বেহায়াপনা, অশ্লীল পরিবেশ, এটা নবী শিখিয়েছেন। নবী কাপড় পরা শিখিয়ে সভ্যতা এনে দিলেন, জোরে বলুন। আর তোমরা কাপড় খুলতে কম্পিটিশন করছো আজকে, নির্লজ্জ বেহায়ার মতো। মডার্ন হতে চাও? মডার্ন যদি হতে হয় নবীর প্ল্যাটফর্মে এসে যাও। আমার নবীর থেকে বড় আলটা মডার্ন আজও কেউ জন্মায়নি, জোরে বলেন। তোমার কাছে তোমার স্বামী যখন রাত্রে বেলাতে যায়, সিগারেট টানতে টানতে চলে যাই, বিড়ি টানতে টানতে চলে যাই, আমার নবী এত মডার্ন শিখিয়েছেন, বউর কাছে যাওয়ার আগে ব্রাশ করে মুখটা পরিষ্কার করে যাও, যেন বউকে গন্ধ না লাগে, আর মনোরঞ্জন পরিবেশে যেন বিঘ্নতা সৃষ্টি না হয়। এত বড় মডার্ন নবী আমার, জোরে বলুন। তুমি মডার্ন আমাকে শেখাবা, তুমি আমাকে আধুনিকতা শেখাবা, তুমি আমাকে সভ্যতা শেখাবা। নবীর থেকে বড় সভ্য, নবীর থেকে বড় রুচিকর, নবীর থেকে বড় সুস্থ পরিবেশ আজও কেউ দিতে পারে নাই। মায়ের নবী হাবিবুল্লাহ আমার। মা বোনদের জায়গা লাগবে মনে হচ্ছে। আচ্ছা, কমিটি ভাবছে, আমি ভাববো কেন? আমি তো বলতে এসেছি, শোনাতে এসেছি, ঠিক কিনা ধরে বলেন। এবার দর্শি পড়েন। মা বোন টেনশন নিয়েন না, নামি দামি বক্তা আছে, আপনারা এসে বসেন, অপেক্ষা করেন, আসবেন আমার পরে ইনশাআল্লাহ। কমিটি ভাই চাঙ্গা আছে, জায়গা হয়ে যাবে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি মাওলানা মুহাম্মদ সাল্লি। দেখিব বলে মনের কোণে, বলেন সুবহানাল্লাহ। দেখব বলে মনের কোণে রেখেছি বড় আশা, দাও গো দেখা মায়ার রাসূল, চুমব কদম দুইখানা। আল্লাহুম্মা
ওয়ালা আলে নাই যে আপন বিশ্ব জুড়ে বলবো কারে বেদনা তুমি মোদের বড় আপন শোনো মোদের এই বেদনা আল্লাহুম্মা তো জোরে ওয়ালা আলে সাইয়্যিদিনা ভাই যারা আমার বলতেছিলাম মা কানটা ঠিক করে এবার ওই রেহেল নামক গেট থেকে নবী মক্কার দিকে গিয়ে যেতে লাগলেন কিছুটা দূর যাওয়ার পরে নবী থমকে দাঁড়িয়ে গেলেন জায়গাটার নাম বগদাদিয়া কি নাম বললাম জোরে বলেন বগদাদিয়া বগদাদিয়া ওই জায়গায় নবী আমার দাঁড়ালেন আম্মা খাদিজাকে বলেন খাদিজা বলে হুজুর বলে উঁচু পাহাড়ের টিলাতে একটা গুহা আছে ওই গুহার কাছে যেতে চাই বলে হুজুর চলুন মায়ার নবী আমার আম্মা খাদিজাকে সঙ্গে করে নিয়ে কম বেশি 80 ফিট উঁচু পাহাড়ের উপরে উঠতে শুরু করলেন বড় মজার কথা বড় মনের কথা বলছি সাগর থেকে মণি মুক্ত যেমন ডুবুরি সেচে নিয়ে আসে ওই রকম আপনাদেরকে বড় কষ্ট করে সেচে এনে দিচ্ছি একটু কাজে লাগাবেন পালন করবেন নামাজ পড়বেন ঠিক নিজের বউকে নিয়ে বেড়াতে যাওয়া এটাও নবীজির বড় সুন্নাত একটু জোরে বলেন সুবহানাল্লাহ আমরা বেড়াতে যাই বউটা থাকে 3 ফুট পেছনে শালিটা থাকে ডানে কিংবা বামে জোরে বলেন ঠিক না ভুল অন্যায় আপোষ করা যাবে না এটা বড় অন্যায় এমন করে রাস্তায় চলবেন না বউটাকে হাতে হাত ধরে আঙ্গুলের ভিতর আঙ্গুল ভরে নিজের বউকে পর্দার সাথে কাপড় শালীন পোশাকে রুচিকর পরিবেশে বড় আঙ্গুলের ভিতর হাতের আঙ্গুল ভরে রাস্তায় একসাথে চলবেন নবীজির সুন্নাতের নেকি পাবেন একটু জোরে কি বলা যাবে না আর আমরা বউটাকে রাখি কোথায় ব্যাকিং এ ঠিক কি না আর শালিটাকে রাখি সাপোর্টিং এ হুঁশিয়ার সাবধান আর আমার দেশের কিছু শাশুড়ি আছে এরা আবার কি বলে জানেন ছোট মেয়েদেরকে যা না তো দুলা ভাই ডাকছে বলে কি বলে না এই মায়েদেরও কিছু অভ্যাস খারাপ সাবধান মা বউটারে পাঠান স্ত্রী যেটা সেটাকে পাঠান শালিটারে নয় এ দলিল কোথায় পেয়েছেন আপনি আচ্ছা কি অবস্থা ভাইদের সংখ্যা কম বলে কি মাঝে আবার বর্ডার দিবেন নাকি আল্লাহু আকবার হাজীগঞ্জের মা বোনেরা তো ফাস্ট হয়ে যাবে আল্লাহ কবুল করুন জোরে বলেন আমিন আচ্ছা টেনশন নেই আপনারা বসেন আপনারা মা বোনদের জায়গা হচ্ছে একটু বাড়িয়ে দেওয়া গেল দ্বীপের মতো একটু কেটে দেওয়া গেল আপনাদের কাছ থেকে কারণ মাদেরকে দেওয়া হচ্ছে শত্রুকে নয় এ দাতে আমরা খুশি না বাজার জোরে বলেন আমাদের জায়গা যদি একটু মায়েরা দখল করে নেয় এতে কি আমরা নারাজ খুশির খবর কারণ মা যদি ভালো শেখে ইনশাআল্লাহ অটোমেটিক সন্তান শিখবে ঠিক না ভুল তা মায়েদের শিখার দরকার আছে আপনারা শুনুন 80 ফিট উঁচু কম বেশি ওই গর্ত ওই গুহার দিকে নবী আমার চললেন সঙ্গে মা খাদিজা হাতের ভিতর হাত রেখে নবী চলতেছেন আঙ্গুলের ভিতর আঙ্গুল রেখে দুই স্বামী স্ত্রীতে পথে চলবেন এতে মোহাব্বত বাড়বে আল্লাহ পাকের পক্ষ থেকে রহমত বর্ষণ হবে নবীজির সুন্নাত আদায় হবে একটু জোরে জোরে বলেন সুবহানাল্লাহ একটু আগে বলেছিলাম মা তোমাদেরকে শিখিয়ে দিই নিজের স্বামীর মাথাকে কোলের ওপর নেবে সব সময় বালিশে দিয়ে দিও না বালিশ তো লাগবেই সময়ে নিজের স্বামীর মাথাটাকে কোলে নেওয়ার চেষ্টা করবে
কোলে নেওয়ার পরে মাথার চুলগুলো নাড়াচাড়া করবে, আমার নবীজির মহাব্বত সুন্নাত মনে করে আঙ্গুলের ফাঁকে যতগুলো চুল ধরা পড়বে ততগুলো তোমার সাগিরা গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। একটু জোরে কি বলা যাবে না? মা বোনদেরকে একটা আমল দিলাম, এবার আপনাদের আমল আসছে, খুব সাবধান। নবীজি আমার গুহায় চললেন, ওই গুহার কাছে দাঁড়িয়ে নবী আমার খাদিজাকে বলতেছেন, এই খাদিজা বিনতে খুয়াইলিদ, বলে হুজুর, বলে মজার কথা শুনবে, বলে হুজুর বলেন, বলে এই গর্তটা বড় গুরুত্বপূর্ণ, এই গর্তটা বড় সুন্দর, এই গর্তটার বড় ব্যাখ্যা আছে। ওই বগদাদিয়া নামক জায়গায় যদি কোনোদিন নসিবে জুটে জেদ্দা থেকে যাওয়ার, জেদ্দা থেকে গাড়ি ভাড়া করবেন, কয়েকটা জায়গা বলে দিচ্ছি। জেদ্দা থেকে 1.5 থেকে 3 কিলোমিটার আরবের মক্কার দিকে দাঁড়াবেন, কাবার দিকে দাঁড়িয়ে ডান হাতে যেই তীর পড়বে লোহিত সাগরের, ওই তীরে তীরে চলে যাবেন। আনুমানিক 1.5-2 কিলোমিটার ওই পাথরটার কাছে যাবেন। ওই পাথরটাতে গেলে কি হবে? ইমাম মোহাম্মদ বিন ইদ্রিস শাফি ওই পাথরটাকে নিয়ে বলেছেন, রাতের যে শিশির ওই পাথরটার উপর পড়ে, অনেক পাথর আছে তার উপরেও তো পড়ে, কিন্তু না না না, ওই পাথরটার উপর যে শিশিরই পড়ে, ওই শিশিরগুলো কোনো মানুষ, কোন ইমানদার সকালে গিয়ে যদি জিভ দিয়ে চেটে পান করে, ইমাম শাফি বলেছেন কোনো দুরারোগ্য তাকে আক্রান্ত করতে পারবে না। জোরে কি বাবা বলা যাবে না? আরো একটা মজার কথা বলবো, শুনবেন। আমার নবী যখন হিজরত করে মক্কা থেকে মদিনা গেলেন, যাবার পথে বাবা ওই বড় সুন্দর পথ নয়, এবড়ো খেবড়ো পাহাড়ি অঞ্চল, জঙ্গলে ভরা কাটা খুচের পথ, ওই পথের মধ্যে দিয়ে নবী আমার চলে যান। যেতে যেতে বাবা সূরা আল কাসাস বলে একটা সূরা কোরআনে আছে না নাই? জোরে বলেন। কাসাস বলে একটা সূরা আছে, সূরা আল কাসাস। আল কাসাসের 85, 86, 87, 88, কোন মুফাসসির বলেছেন 52, 53, 54, 55 এই 5টি আয়াত আল্লাহ পাক নাজিল করেছিলেন আমার নবীর উপরে একটা জায়গায়। জায়গাটা বলে দিচ্ছে, একটু পরে মন ঠান্ডা হবে। নবী আমার ওই বাবা রেহেল নামক গেট পেরিয়ে বগদাদিয়ার উঁচু টিলাতে পাহাড়ের গর্তের কাছে মা খাদিজাকে বলেন, বিবি খাদিজা, বলে হুজুর বলেন, বলে এই গর্তটা বড় মূল্যবান, এই গর্তটার বড় গুরুত্ব আছে, এই গর্তটার বড় সম্মান। বলে হুজুর কেমনে? মার নবী আমার বলেন, এই গর্তটার ভেতরে আমার মা হাওয়া আর আমাদের পিতা আদম দুইজনে মাঝে মাঝে শুয়ে আরাম করতে। আরো জোরে বলবেন না? এমনি কি রহমত আছে? নারে তাকবীর! যত বড় প্যান্ডেল আর যত মানুষ, আওয়াজ তার থেকে কম। একটু জোরে বলার চেষ্টা করি, নারে তাকবীর! নবীর বয়স 18। কত বললাম? আরো জোরে, 18। মক্কার পুঁজিপতিদের অত্যাচার, মায়েদের ওপর অত্যাচার, যুবতী মেয়েদেরকে তারা ব্যভিচার, বড় লোকের ছেলেরা যদৃচ্ছা ব্যবহার করত। নবীর কাছে আসলো, নবী সমাধান করবেন। এই সময় অসহায়, নির্যাতিত, অপমানিত, লাঞ্ছিত, পিছিয়ে পড়া গরিব দুস্থ শ্রেণীর জন্য নবী একটা সংগঠন তৈরি করেছিলেন। সংগঠনটির নাম আল হিলফিল ফুজুল। নবী একটা ক্লাব, একটা ঘর, একটা সংগঠন তৈরি করলেন। এই সংগঠনে পিছিয়ে পড়া মুসলিমেও, সমাজে যাদের কোনো গণ্য করা হয় না, সমাজে যাদের কোনো দাম নাই, এমন মুসলিমও কিছু সন্তান নবীর কাছে নাম লেখালেন। নবী বললেন, তোমরা কি আমাকে সঙ্গ দেবে? তারা বলল, হুজুর চিন্তা করবেন না। নবীজি আমার 18 বছরের যুবক, কয়েকজন বাচ্চা বাচ্চা যুবক ছেলেকে নিয়ে নবী যখন পুঁজিপতিদের অত্যাচারের বিরুদ্ধে স্লোগান দিয়েছিলেন, এই কয়েকজনের স্লোগান
রোম সম্রাটের শাহী দরবার পর্যন্ত কাঁপিয়ে দিয়েছিল, পুঁজিপতিদের ভিত নাড়িয়ে অহংকারীদেরকে দুমড়ে দিয়েছিল। একটু জোরে কি বলা যাবে না? তোমার আমার মতো এই ঠোঁটে ফেবিকুইক লাগানো স্লোগান ছিল না। মুসলিমেও খেতে না পাওয়া, সমাজে ঠাঁই না পাওয়া, পিছিয়ে পড়া, আজ যারাকে আমরা দলিত বলি, অসহায় বলি, আমাদেরকে যেমন বর্ণে বিদ্বেষে ভাগ করা হলো, এই বর্ণ বিবাদ ওই যুগেও ছিল। ওই মক্কার নীতিতে আমার নবী পিছিয়ে পড়া ঘরের ছেলেদের নিয়ে একটা মিছিল বের করলেন, র্যালি বের করলেন। নবী বললেন, এই র্যালির প্রথমে থাকলাম আমি, তোমরা আমার পেছনে থাকবে। তারা বলেছিল, হে মুহাম্মদ, তুমি চিন্তা করবে না, তুমি সামনে এগিয়ে যাও, তুমি প্রশান্ত মহাসাগরে যদি ঝাঁপ দাও, পেছনে দেখবে না, কিছু সময় পরে দেখবে ওই তলদেশে গভীর সাগরের নিচে আমরাও তোমার পেছনে পেছনে চলে এসেছি। আরো জোরে বলে। ওই মুসলিম বাচ্চাদের স্লোগান, তাদের হুঙ্কার, তাদের গর্জন, সিংহ শাবকের মতো গর্জন পুঁজিপতিদের ভিতে ভূমিকম্প লাগিয়ে দিয়েছিলেন। আজকে তোমার আওয়াজ এত ছোট কেন? একটু জোরে নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালা, নারে রিসালা। ওলামা আহলে সুন্নাহ হাজীগঞ্জ জলসা কমিটি, আজকের শ্রোতা মণ্ডলী, আমন্ত্রিত ওলামা হযরত, নারে তাকবীর। আল্লাহর কাছে বেহাদ শুকরিয়া যে আপনাদের মতো গলা আমাদেরকে দেননি। প্রতিদিন যদি 2 ঘন্টা 2.5 ঘন্টা করে আমাদেরকে আল্লাহ চিল্লায় নেন, আপনি একদিন চিল্লাতে গিয়ে ভয় পাচ্ছেন যে কালকে গলা উঠবে কিনা। স্লোগানটা আল্লাহর নামে, চিন্তা করেছেন আওয়াজটা কোথা থেকে আসে? একটাই জীব, একটাই কণ্ঠ। একই সঙ্গে বাংলা বলছেন, আরবি বলছেন, ইংরেজি বলছেন, গুজরাটি বলছেন, হিন্দি বলছেন, ডিভাইসও চেঞ্জ লাগে না, সফটওয়্যারও পাল্টাতে হয় না, ভাবতে দেরি, বেরোতে দেরি হয় না। চিল্লা বলেন আল্লাহু আকবার। কবে চিন্তা করবেন? কবে ভাববেন? মরার পরে, লাঠি ধরার পরে, চামড়া জড়ো হওয়ার পরে ভাববেন কবে আপনি? আল্লাহ আপনাকে এত দামি বানাইলেন। একটা কণ্ঠে কতক্ষণ চিল্লান? সারা জীবন ভর কথা বলছেন, সার্ভিসিং লাগে না, রিচার্জ করা লাগে না, ক্লান্ত হয়ে পড়ে না, আর পারবো না বলে না। একই সঙ্গে, একই শ্বাসে, একই বাক্যে, একই কণ্ঠে গুজরাটি, পাঞ্জাবি, মারাঠি, হিন্দি, বাঙালি, আরবি বলেই চলে যাচ্ছেন, অথচ কোনো সময় বলে না যে আমি আর পারছি না। জোরে বলেন। কি নেবেন? আল্লাহ কি দেননি আপনাকে? আর কি চাই? আর কি দরকার? এত কিছু পাওয়ার পরেও, এত কিছু নেওয়ার পরেও আল্লাহ রাসূলকে ভুলে থাকেন কি করে? চিন্তা হয় না? বিবেক দংশন করে না? ধাক্কা দেয় না? এত কিছু পেলাম, পাওয়ার পরেও ওই আল্লাহ রাসূলকে ভুলে আছি কি করে আমরা? এরপরেও যদি ভুলে থাকা যায়, আল্লাহ রাসূলকে মনে না পড়ে, স্রষ্টাকে মনে না হয়, স্রষ্টা সম্পর্কে ভাবতে না চাই মন, জানবেন আপনার মানব জীবন আইপিএস হতে পারেন, ডব্লিউবিসিএস হতে পারেন, বড় র্যাঙ্কের অফিসার হতে পারেন, পিএইচডি ডিগ্রিধারী হতে পারেন, কিন্তু আপনার মানব জীবন সার্থক নয়। আপনি ব্যর্থ, ব্যর্থ। আর এটাই মহাসত্য। সার্থক তো তিনি যিনি ইহকালেরও চিন্তা করেন, পরকালকেও বাস্তবে রূপ দিয়ে সঙ্গের সাথী করে জীবন যাপন করতে ভালোবাসেন। প্রকৃতপক্ষে তিনিই জ্ঞানী, তিনিই জ্ঞানী, তিনিই সফল কাম। একটু চিল্লায় বলি আল্লাহু আকবার। ভাইজান বলতেছিলাম, আমার নবী গারে পৌঁছালেন, ওই গুহার দরজায় ফটকে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবী আমার বললেন, ও খাদিজা বিনতে খুয়াইলিদ, এই গুহার ভিতরে আমাদের আদি পিতা আদম এবং মাতা হাওয়া সময়ে সময়ে আরাম করতেন। চলো চলো দুজনে
এই গুহাতে আমরা আরাম করব, আমাদের পিতামাতার সুন্নাত আদায় হয়ে যাবে। আহারে, মায়ার নবী হাবিবুল্লাহ, আপন নবী, দরদি নবী আমার ওই গাড়ের ভিতরে ঢুকলেন। কার দিয়া শুনে রাখো মা, গল্প করবে না, একটু ঢুকিয়ে নিয়ে যাও কানে। আমার নবী ঢুকলেন এবড়ো খেবড়ো পাথরের মেঝে। নবী আমার এই পাথরের মেঝেতে পিঠ মুবারক লাগিয়ে হুজুর আমার ডান হাতটা মাথার নিচে রেখে বাম হাতটাকে বিছিয়ে শুয়ে পড়লেন। বাম হাতটা বেছানো, নবী শুয়ে আরাম করতেছেন। মায়ার নবী আমার বললেন খাদিজা, বলে হুজুর। খাদিজা বলে হুজুর বলেন, বলে এসো এসো, আমার বাম হাতের উপর মাথাটা রেখে একটু তুমিও আরাম করে না। সুবহানাল্লাহ। নবীজি আমার বললেন মা শুনে রাখো। নবী আমার বললেন খাদিজা, আমার বাম হাতের উপর মাথা রেখে তুমি আরাম করে নাও। মা খাদিজা নবীজির বাম হাতের উপর কত মনোমুগ্ধকর পরিবেশ, কত মনোরঞ্জন পরিবেশ, কত মজার পরিবেশ, কত আনন্দের পরিবেশ। নবীজির ডান হাত মাথার নিচে আর বাম হাত মা খাদিজার মাথার নিচে। আমার মার নবী যুবকের দল, ও যুবক কান খুলে শোনো ভাই, যারা বিয়ে করেনি তারা বস্তাচ্ছে পরে ভাববে, যারা বিয়ে করেছি আমরা তারা তো কমপক্ষে পারবো ওই সুন্নতগুলো আদায় করতে। আমার নবী হাবিবুল্লাহ বাম দিকে কাত হয়ে আম্মা খাদিজার মাথার চুলগুলো নিজের আঙ্গুল দিয়া চিরনি করতেছে। আহারে, মায়ের নবী আমার নিজের ডান হাত দিয়ে আম্মা খাদিজার চুলগুলো চিরনি করতেছেন। ভালো লাগছে কাকে চিল্লা এখন? কাকে ভালো লাগছে? আল্লাহকে। আমার আল্লাহকে এত পছন্দ। আরে নবী যা করলেন আল্লাহ তাতেই তো স্ট্যাম্প মেরে সিলমোহর মেরে অ্যাকসেপ্ট করলেন। নবী আমার আদর করেছেন, সোহাগ করেছেন নিজের বেগমকে। ওয়ার্দাঙ্গিনী কামিনী জামিনী শান্তি দায়িকিনী, বেগম বিবি তোমার কাজ করারই নয়, বাড়িয়ালি নিজের বউ নিজের স্ত্রী তোমার দাসী নয়। নবী আমার বলেছেন তারা তোমার বেগম, তারা তোমার সঙ্গিনী, তোমার তোরা সহধর্মিনী। তোমাকে কত শান্তি দেয়, আরাম দেয়। ফেসবুক টিপে মোবাইল টিপে রাত পার করতে যুবক, ওই মেয়েটা আসার পরে নাক ডেকে ঘুমানোর সুযোগ করে দিয়েছে। এই মেয়েটাকে দাসী মনে করো না, কাজ করানি মনে করো না। এই মেয়েটার সঙ্গে অন্যায় ব্যবহার করবে না। তোমার যদি অধিকার কিছু থাকে, সমান অধিকার ওই মেয়েটারও আছে। মায়ার নবী আমার শিখিয়ে দিলেন, জগৎগুরু বিশ্বগুরু এতিম নবী বিশ্ব শাহানশাহ জীবাকার। কোন গুণটা নবীর আমি বলবো যে গুণটা জগতের জন্য কাজে লাগবে না? নবী আমার মা খাদিজার মাথার চুলগুলো কত সুন্দর করে আঁচড়ে দিলেন। আমার আল্লাহকে এত ভালো লাগলো, এত পছন্দ হয়ে গেল। আল্লাহ বলছেন জিব্রিল যাওয়ার দেরি করবে না। বলে কি? বলে আমার হাবিবকে খবর দাও, আমার নবীকে জানিয়ে দাও, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। একটু জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নবী বিবিকে নিয়ে আদর করেন, মা খাদিজাকে নিয়ে সোহাগ করেন, আর আল্লাহ খুশি হইয়া কোরআন নাজিল করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জায়গাতে সে তাফসীর কারকগণ কত মজার কথা বলেছেন, মা শুনে রাখো, একটু কান দিয়া নাও। আহারে, তোমার স্বামী তোমাকে যদি এরকম করে আদর করে, এই রকম করে সোহাগ করে, এই রকম করে ভালোবাসে, আল্লাহর পক্ষ থেকে রহমত বর্ষাবে। শুধু তাই না, তাই না, তাই না, এই জায়গাতে সে ইমাম আউসাই, ইমাম সুফিয়ান সুরি, ইমাম আব্দুল্লাহ বিন মুবারক ফাইসালা দিলেন,
এইখানে এসে ইমাম ইবনে হাম্মাম ফাতহুল কাদির ফাইসালা দিয়ে দিলেন নিজের বেগম সাহেবাকে স্বামীর বাম দিকে নিয়ে শোবে। স্ত্রীর কর্তব্য স্বামীর বাম দিকে শোয়া। স্বামীর বাম দিকে শুইলে নবীজির সুন্নাত আদায় হইয়া যাবে, শোয়াও হবে, মনোরঞ্জনও হবে, রিল্যাক্সও হবে, সুন্নাতের বরাদ্দ ক্রেডিট হয়ে অ্যাকাউন্টে বাজেট তোমার হয়ে যাবে। একটু জোরে কি বলা যাবে না? ভাইজান আমার, এই দরদি নবী আমার কত সুন্দর শিখালেন, আর কি বললেন? ইমামগণ ফায়সালা দিলেন এখান থেকে স্ত্রীকে মহাব্বত মনে করে, আদর করার জন্যে, নবীজির সুন্নাত মনে করে যদি তুমি তোমার বড় মাথার চুলগুলো চিরুনি করো, তোমার আঙ্গুলের ফাঁকে যতগুলো চুল ধরা পড়বে ততগুলো স্বামী স্ত্রীর মধ্যে রহমত বর্ষণ হবে। আর একটিবার জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম ইবনে আসাকির আরো বাড়িয়ে বললেন, আরো বাড়িয়ে দিলেন, বললেন ওই আঙ্গুলের ফাঁকে যতগুলো চুল ধরা পড়বে অতগুলো ফেরেশতা তোমাদের দুইজনের ভালোবাসা টিকিয়ে রাখার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মায়ার নবী হাবিবুল্লাহ নূরুল্লাহ দরদি নবী আমার আম্মা খাদিজাকে নিয়ে ওই গুহা থেকে নিচের দিকে নামতে শুরু করলেন। নবী আমার টোটো টোটো করতে করতে চলে আসছেন কাবার দিকে, বাইতুল্লাহ শরীফের দিকে। আরো মজার কথা একটু তুলে ধরব মহাব্বতে। আল্লাহুম্মা সাল্লি আলা नारे तकबीर, नारे रिसाला। नारे तकबीर, আল্লাহু আকবার, नारे रिसाला। ইয়া রাসূলুল্লাহ, ওলামা আহলে সুন্নাহ জিন্দাবাদ, বাংলাদেশ থেকে আমাদের ভারতবর্ষে আগত অতিথি বলেন জিন্দাবাদ। জিন্দাবাদ, জিন্দাবাদ। তিনি চলে আসছেন, আপনাদের কাছে উপস্থিত হচ্ছেন, মনোমুগ্ধকর বক্তব্য শুনবেন। এতক্ষণ তো বলছিলাম যে খুব অল্প জ্ঞানে বিদ্যায় বিদ্যান, কিছুই জানি না, এটাই আমার জানা। উনি আসছেন, উনার সম্মানার্থে আমরা দাঁড়িয়েছি। আহলে সুন্নাত জামাত শিখিয়েছে ওলামাদের সম্মান দিতে। আল্লাহ কবুল করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। দর্শী পড়তে পড়তে বসে যান। আল্লাহুম্মা সাল্লি আলা। বসুন বসুন, এগিয়ে আসেন, এগিয়ে আসেন, এগিয়ে চলে আসেন। সাল্লু আলা মুহাম্মাদিন। এখানে চলে আসেন, এখানে চলে আসেন।